আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যানের আয়তলেখ, বহুভুজ ও অজীব রেখা নিয়ে। প্রথমে আমি আলোচনা করব আয়তলেখ নিয়ে। আয়তলেখ অঙ্কনের সারণী। আয়তলেখের সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্নপত্রে দেওয়াই থাকবে। আমাদের শুধু অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা নির্ণয় করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করতে হলে শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে এবং শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা থেকে উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। অর্থাৎ শ্রেণীব্যাপ্তির এখানে নিম্ন সীমা আছে 32, আমরা এখানে লিখব 31.5 এবং উচ্চ সীমা আছে 41, আমরা এখানে লিখব 41.5। অনুরূপভাবে এখানে দেওয়া আছে 42, আমরা লিখব 41.5 এবং এখানে দেওয়া আছে 51, আমরা লিখব 51.5। অনুরূপভাবে লিখব এখানে আছে 52, আমরা লিখব 51.5। 51.5 এবং এখানে আছে 61, আমরা লিখব 61.5। অনুরূপভাবে এখানে লিখব আমরা 61.5, এখানে লিখব 71.5। এখানে আছে 72, আমরা লিখব 71.5 এবং এখানে আছে 81, লিখব 81.5। অনুরূপভাবে এখানে আছে 82, আমরা লিখব 81.5 এবং এখানে লিখব 91.5। এখানে আছে 92, আমরা লিখব 91.5 এবং এখানে আছে 101, আমরা লিখব 101.5। এই তো হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয়। এরপর ছকের নিচে আমরা লিখব অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ হলো ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা নিয়ে প্রতি বর্গ ঘর 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে প্রতি বর্গ ঘর 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। জাস্ট এটুকুই। এরপর আমরা এরকম একটা গ্রাফ পেপার নেব। এরকম একটা গ্রাফ পেপার নিয়ে আমরা এক্স অক্ষ বরাবর লিখব অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর লিখব গণসংখ্যা, আর এই সাইডে লিখে দেব আয়তলেখ। এরপর আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গঘর 1 একক ধরে আমরা 5, 10, 15, 20 পর্যন্ত লিখব। কারণ যেহেতু আমাদের গণসংখ্যার সর্বোচ্চ আছে 13 আছে, এজন্য আমরা এখানে 20 পর্যন্ত লিখতেই পারি। এরপর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমাগুলো, প্রথম অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা আগে লিখতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা আছে 31.5 এবং উচ্চ সীমা আছে 41.5। এরপরে আছে 51.5, এরপর আছে 61.5, 71.5, 81.5, 91.5। এরপর আছে 101.5, 101.5। আমরা দেখব অবিচ্ছিন্ন শ্রেণীর গণসংখ্যা প্রথমটিতে কত আছে। অবিচ্ছিন্ন শ্রেণীর গণসংখ্যা প্রথমটিতে আছে 4, তাহলে আমরা এভাবে 4 ঘর গণে নেব। 1, 2, 3, 4। আমরা এরপর এভাবে একটা দাঁড়িয়ে দেব। এরপরের গণসংখ্যা আছে 4, এরপরের ঘরটি তো আমরা 1, 2, 3, 4 এভাবে টানব। এরপরে আছে 7, এরপরে গণসংখ্যা আছে 7, আমরা এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 আমরা এভাবে টানব। এরপরে আছে 13, 5, 10, 11, 12, 13 আমরা এরপর 13 ঘর টানব। এরপরে আছে 10, আমরা এভাবে 10 ঘর গণে নেব। এরপর আছে 7, 5, 6, 7। এরপর আছে 5, আমরা এভাবে
5 ঘর টেনে নেব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট শুধু এভাবে যোগ করে দিতে হবে। এভাবে আমরা যোগ করে দেব। শ্রেণী ব্যাপ্তি যদি 10 হয় তাহলে আমরা লিখব x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা নিয়ে প্রতি বর্গঘর 2 একক। আর যদি শ্রেণী ব্যবধান 5 হয় তাহলে আমরা লিখব প্রতি বর্গঘর 1 একক। এরপর আমরা 31.5 এর পূর্ববর্তী ঘরগুলো ভাঙ্গা চিহ্ন দিয়ে প্রকাশ করে দেব। এটি ছিল আয়তলেখ। এরপর আমি আলোচনা করব বহুভুজ নিয়ে। বহুভুজ অঙ্কনের জন্য আমাদের সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্নপত্রে দেওয়াই থাকবে। এরপর আমাদের শুধু শ্রেণীর মধ্যমান বের করতে হবে। শ্রেণীর মধ্যমান বের করতে হলে শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা এবং শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এই দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করব। 32 এবং 41 এই দুইটি সংখ্যা আমরা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 36.5। এর পরেরটা আমরা পাবো 46.5। ঠিক অনুরূপভাবে 52 যোগ 61 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 56.5। এরপর 62 যোগ 71 এই সংখ্যা দুটি যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 66.5। এরপরে সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা পাবো 76.5। এরপরে 42 এবং 91 এই দুইটি সংখ্যা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো 86.5। এরপর 92 এবং 101 যোগ 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 96.5। এরপরে সারণীতে লিখতে হবে অঙ্কনের সারণীর নিচে লিখতে হবে অঙ্কনের বিবরণ। ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির মধ্যমান নিয়ে প্রতি বর্গঘর 2 একক। যদি শ্রেণী ব্যবধান 10 হয়ে থাকে তাহলে আমরা লিখব প্রতি বর্গঘর 2 একক। আর যদি শ্রেণী ব্যবধান 5 হয়ে থাকে তাহলে আমরা লিখব 1 একক। এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে প্রতি বর্গঘর 1 একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো। জাস্ট এটুকু লিখলেই যথেষ্ট। বহুভুজ অঙ্কনের জন্য আমরা এরকম একটা গ্রাফ পেপার নেব। গ্রাফ পেপার নিয়ে আমরা এরকম x অক্ষ বরাবর একটা রেখা টানব এবং y অক্ষ বরাবর একটা রেখা টানব। এরপর আমরা এখানে লিখে দেব বহুভুজ। x অক্ষ বরাবর আমরা লিখব শ্রেণীর মধ্যমান এবং y অক্ষ বরাবর লিখব গণসংখ্যা। এরপর প্রতি 5 ঘর পর পর লিখব 5, 10, 15 এবং 20। যেহেতু আমাদের গণসংখ্যা সর্বোচ্চ 13 দেওয়া আছে তাই আমরা 20 পর্যন্ত লিখব। এরপর আমরা প্রতি 5 ঘর পর পর যেহেতু আমরা লিখেছি প্রতি বর্গঘর 2 একক ধরে তাই আমরা প্রতি 5 ঘর পর পর শ্রেণীর মধ্যমানগুলো লিখে নেব। আমরা দেখতেছি প্রথম মধ্যমানটা আছে 36.5, এরপরে আছে 46.5, 56.5, 66.5, 76.5, 86.5, 96.5। আমরা এই সংখ্যাগুলো পরপর বসিয়ে নেব। এরপর আমাদের কাজ হলো গণসংখ্যাগুলো স্থাপন করা। 36.5-এর ঘরে গণসংখ্যা আছে 4। আমরা এইভাবে 4 ঘর গণে নেব। 1, 2, 3, 4। এরপর আছে দ্বিতীয় ঘরে 4 আমরা গণে দেব 1, 2, 3, 4। এরপরে আছে 7, 5, 6, 7। তারপরে আছে 13, 10, 11, 12, 13। এরপরে আছে 10, আমরা এখানে 10 পর্যন্ত নেব। এরপরে আছে 7, 5, 6, 7। এরপরে আছে 5। আমরা ঠিক এইভাবে বিন্দুগুলো স্থাপন করার পরে এই বিন্দুগুলো আমরা যোগ করে দেব। এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই
তাহলে আমাদের বহুভুজ অঙ্কন হয়েই যাবে। আর এর পূর্ববর্তী সংখ্যাগুলো আমরা এরকম ভাঙা চিহ্ন দিয়ে বসে দেব। এটা হলো আমাদের বহুভুজ। এরপর আমি আলোচনা করব অজীব রেখা নিয়ে। অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, আর লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদের প্রশ্নপত্রে দেওয়াই থাকবে। এরপর শুধু আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যাটি বের করতে হলে প্রথম শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটি লিখতে হবে। এর পরের গণসংখ্যাটি এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে যোগ করতে হবে। যেমন এখানে আছে 4 আর এই গণসংখ্যা হলো 4, 4 আর 4 যোগ করলে হবে 8। আবার এই 8-এর সাথে পরের গণসংখ্যা যোগ করলে হবে 8 7 15। এর পরে নিচের গণসংখ্যা আছে 13, এই 13-র সাথে আবার 15 যোগ করলে হবে 28। এই 28-এর সাথে আমরা পরের গণসংখ্যা যদি 10 যোগ করি তাহলে হবে 38। এই 38-এর সাথে যদি পরের গণসংখ্যা যোগ করি তাহলে হবে 45। এই 45-এর সাথে যদি আমরা পরের গণসংখ্যা যোগ করি তাহলে হবে 50। এরপর আমরা সারণীর নিচে অঙ্কনের বিবরণটি লিখে দেব। অঙ্কনের বিবরণটি হলো ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা নিয়ে প্রতি বর্গ ঘর 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘর 1 একক অথবা 2 একক ধরা যায় যদি ছক কাগজটি বা ছক গ্রাফ পেপারটি আমাদের অনেক ছোট হয় তাহলে আমরা 2 একক ধরব, না হলে 1 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। এরপর আমরা একটা গ্রাফ পেপার নেব। গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ বরাবর লিখব শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা। এরপর আমরা প্রতি 5 ঘর পরপর 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55 পর্যন্ত লিখব। যেহেতু আমাদের মোট গণসংখ্যা আছে 50, তাই আমি 55 পর্যন্ত লিখেছি। এরপর আমরা প্রতি 5 ঘর পরপর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো লিখে নেব। উচ্চ সীমা প্রথমটিতে আছে 41, এর পরেরটিতে আছে 51, এরপরে আছে 61, এরপরে আছে 71, এরপর আছে 81, এরপর আছে 91, এরপর আছে 101। প্রথম শ্রেণী ব্যক্তিতে ক্রমযোজিত গণসংখ্যা আছে 4। আমরা 1 2 3 4 ঘরে একটা চিহ্ন দেব। এরপরে আছে 8, 5 6 7 8, এরপরে আছে 15, 10 11 12 13 14 15, এরপরে আছে 28। আমরা লিখব 20 25 26 27 28, এরপরে লিখব 38 35 36 37 38, এরপরে আছে 45। আমরা এখানে 45-এর ঘরে চিহ্ন দেব। এরপর আছে 50, আমরা 50-এর ঘরে আমরা এখানে 45-এর ঘরে চিহ্ন দেব এবং এখানে 50-এর ঘরে চিহ্ন দেব। এরপর আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব। এই বিন্দুগুলো যোগ করলেই আমাদের অজীব রেখা অঙ্কন হয়েই যাবে। এভাবে আমরা অজীব রেখা অঙ্কন করব। এটি ছিল অজীব রেখা। ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।